কারণ নিজেরা নিজেদের ডিগ্রি লেখে। পৃথিবীতে কোথাও এই সিস্টেম নাই। মুফতি কি? বিচারকের নাম মুফতি। আর ইফতা কি? ইফতা মানে একটা আইনশাস্ত্রে পড়াশোনা করা। তো আইনশাস্ত্রে পড়াশোনা করলে কি আইনশাস্ত্রের বিচারক হয় সে? কত বিভ্রান্তি। লতে ছেলে মেয়েরা পড়ে না, লতে পড়া মানে ইফতাতে পড়া। ইফতা আর ল সেম জিনিস। তো লতে পড়ে কেউ কি অ্যাডভোকেট বলে যদি অ্যাডভোকেটশিপ না পায়? লতে পড়ে কেউ কি বলে যে আমি জজ? তো এরা লতে পড়ে বলে যে জজ। মানে পাগলামি, দিওয়ানিগি কিতনা হি হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 60% তথাকথিত মুফতিরা 30 পারার সূরার অর্থ পারে না। আপনারা ধরবেন এলাকায়, জিজ্ঞেস করবেন, আমার এই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনারা জাস্টিফাই করবেন। এই পাড়ায়, এই আশেপাশে পাড়ায় একটা হুজুরের ইমামকে ডেকে নিয়ে এসে বলেন এই ওয়াল্লাইল ইজা ইয়াকশা এটা অর্থ বল, দেখেন অবস্থাটা কি হয়। কিন্তু এরা মুফতি। মক্কায় যান হজ করার জন্যে, মদিনায় যান উমরা করার জন্যে, হজ করার জন্যে, জিয়ারতের উদ্দেশ্যে যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন রাসূল থেকে শুরু করে টিল নাও একই স্টাইলে, একই পদ্ধতিতে সালাত আদায় হচ্ছে, সালাত আদায় হচ্ছে। সেখানে যদি আপনি যদি ভিন্ন মতেরও হন, একটা লোক, ইউ উইল নট গেট নট এ সিঙ্গেল পারসন হু উইল অ্যাসল্ট ইউ, অ্যাবিউজ ইউ, রিবিউক ইউ, যে আপনাকে অ্যাসল্ট করবে, তিরস্কার করবে, আপনার আমল নিয়ে হাসবে, ঠাট্টা করবে। মক্কায়, মদিনায়, বায়তুল মুকাদ্দাস আপনি কোথাও পাবেন না যে আপনি যদি নাভির নিচে ওখানে হাতও বাঁধেন কেউ আপনার হাতটাকে টেনে বুকে উঠাবে না, কিছুই আপনাকে বলবে না, কিছুই বলবে না। কিন্তু এই সাবকন্টিনেন্টে, এই দেওবন্দি কিছু অশিক্ষিত আলেম ওলামারা কি করেছে? তারা টুপিকে সালাতের জন্য বাধ্যতামূলক করেছে। যুবক যখন টুপি ছাড়া মসজিদে আসে তখন তারা কি বলে, এই তোমার টুপি কই, ধমকায়। অথচ টুপি নামাজের কিছুই না। হজ এবং উমরায় দেখেন টুপি থাকে না। কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে আসলে মসজিদে ঢুকতে দিবে না তারা। অথচ রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন মহিলারা যদি মসজিদে যায় তোমরা তাদেরকে নিষেধ করিও না, তাদেরকে যেতে দাও। আপনি এই রমাদান মাসে সাত্তারখানে যান, শহরের রমাদান মাসে কুমিল্লা শহর কান্দিরপাড় যান, মহিলাদের কারণে আপনি ঢুকতেই পারবেন না মার্কেটের ভিতরে। গিজ 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 করবে মহিলা। সারা বাংলাদেশে মানে সমস্ত জায়গায় আপনি দেখবেন যে পর্দা ছাড়াই মহিলারা ঘুরপাক খাচ্ছে, এখানে ওখানে যাচ্ছে। কিন্তু আপনি সেক্ষেত্রে আপনার কোনো বক্তব্য নাই। মহিলারা যখনই সালাত আদায় করতে মসজিদে আসছে তখন আপনি ফতুয়া আপনি দিয়ে দিচ্ছেন সাথে সাথে। শিক্ষিত আধুনিক ছেলেমেয়েরা আজকে কোরআন অর্থ সহ পড়ার চেষ্টা করছে, তাফসীর পড়ছে, হাদিস ফলো করছে, হাদিস জানছে, হাদিস পড়ছে, এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। বেটা তুমি স্কুলে পড়ো, তুমি হাদিস একটা নিয়ে পড়র করো। মনে হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণরা ওয়ান্নাল ব্রাহ্মণ ওয়াহুম ইয়াদউনা মিন আজসাই রুসিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ব্রাহ্মণরা মনে করে সৃষ্টিকর্তার মাথার অংশ থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা জগতে ধর্ম প্রচারের জন্য আসছে। বেদ ত্রিপিটক সব তারা পড়বে, বাকিরা শুনবে। আমাদের ইসলাম ধর্মটা এরকম নয়। আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে 300 হিজরি 30 বছর হিজরতে মানে খোলাফায়ে রাশিদিনের সোনালী যুগ, এই 30 বছরে কোন সাহাবী, কোন তাবী, কোন মাদ্রাসা শিক্ষক ছিল? কিন্তু দেখা গেল আপনি আপনার আদর্শ প্রচার করবেন, আপনারটা সঠিক হলে মানুষ মানবে, সঠিক না হলে মানুষ মানবে না, দ্যাটস গুড। কিন্তু আপনি জোর করে আপনারটাই বলবেন হক। হু আর ইউ? আপনি কে? তাহলে আসেন কোরআন এবং হাদিসে কি বলে সেটা আপনি দেখবেন। আমি আপনাদের এখানে আজকে বলে যাই, যত কওমি মাদ্রাসার আলেম ওলামার ওয়াজ শুনতে যাবেন, নেটে দেখবেন, এলাকায় শুনবেন, কান পেতে শুনবেন আর দেখবেন কয়টা কোরআনের আয়াত বলে আর কয়টা হাদিস বলে। পুরা বক্তব্যে 2টা কোরআন আয়াত 3টা হাদিস বলবে না, বলবে কি কাহিনী। অনেক বুজুর্গের সেটা হয়েছে, জাহাজে করে মুরিদ চলে যাবে জান্নাতে, তারপরে সাপ ব্যাং ইয়া হয়ে গেছে, কাহিনী নির্ভর। এ সমস্ত কাহিনী নির্ভর ওয়াজ মানুষ এখন আর শুনে না। ধর্ম ব্যবসার দিন শেষ। অন্যদিকে মিলাদ, তাবিজ তুরবান, জাল ফুক, ভূত ফেরাত দৌড়ানো, জিন তাড়ানো, এ সমস্ত ভণ্ডামি, এ সমস্ত শয়তানি বদমাশি, মানুষকে ধোঁকা দেয়া, গরিব মানুষ থেকে প্রথম লাউ খাওয়া, প্রথম লাল কলাটা পাকলে খাওয়া, প্রথম মুরগির ডিমটা খাওয়া, এগুলোর দিন শেষ। মানুষ এখন অনেক সচেতন, অনেক চালাক। এভরিবডি এখন রেডি টু জাস্টিফাই ওয়েদার হে যেটা গ্রহণ করবে ইট ইজ রাইট অ্যান্ড রং। আমি যখন বিডিআরে ছিলাম আমি দেখেছি সেনাবাহিনীতে এই যে গুলজার মারা গেছেন, তিনি শহীদ হয়েছেন 21 মানে এতে বিডিআর ঘটনায়। ওনার সাথে আমার কথা হয়েছে, তারা ক্লাবে বসে সব ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতো।
কারণ এত ইন্টারন্যাশনাল লেভেলে শুদ্ধ ইংরেজি বলে আলোচনা করা, এই মোল্লা মুন্সিগুলো ইংরেজি পড়তে পারে না, শুদ্ধভাবে আরবি পড়তে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 60% তথাকথিত মুফতিরা 30 পারার সূরার অর্থ পারে না। আপনারা ধরবেন এলাকায়, জিজ্ঞেস করবেন, আমার এই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনারা জাস্টিফাই করবেন। এই পাড়ায়, এই আশেপাশে পাড়ায় একটা হুজুরে ইমামকে ডেকে নিয়ে এসে বলেন, এই ওয়াল্লাইল ইজা ইয়াকশা এর অর্থ বল, দেখেন অবস্থাটা কি হয়। কিন্তু এরা মুফতি, কারণ নিজেরা নিজেদের ডিগ্রি লেখে। পৃথিবীতে কোথায় এই সিস্টেম নাই। মুফতি কি? বিচারকের নাম মুফতি। আর ইফতা কি? ইফতা মানে একটা আইনশাস্ত্রে পড়াশোনা করা। তো আইনশাস্ত্রে পড়াশোনা করলে কি আইনশাস্ত্রের বিচারক হয় সে? কত বিভ্রান্তি। লতে ছেলে মেয়েরা পড়ে না, লতে পড়া মানে ইফতাতে পড়া, ইফতা আর ল সেম জিনিস। তো লতে পড়ে কেউ কি অ্যাডভোকেট বলে যদি অ্যাডভোকেটশিপ না পায়? লতে পড়ে কেউ কি বলে যে আমি জজ? তো এরা লতে পড়ে বলে যে জজ। মানে পাগলামি, दीवानगी कितना ही है, पागलामी कत गभीरे।